হরুতার গত ফরুকু দেখছি এই নিউজ চ্যানেলে দিছে ভাতার খান্দির এক ভাইয়ে তার হরুতা 3টা 5টা গরত হইয়া আর 2 হরুতার মালিয়া বুরুত্তি দৌড় তুলছি তুইটাও যাইতেছে নি শরীয়ত শরীয়ত এখন বিয়া করতে 3 নম্বর বেটি বিয়া করিয়াও দেখো এখনো তুমি শান্তি নাই শরীয়ত এখন 4 নম্বর বেটি বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারবাই মগর পরকিয়া করতে পারতায় না সুবহানাল্লাহ শরীয়তে চূড়ান্ত পর্যায়ে আপনার মাসলাদের যে আপনার বউয়ে আপনার হো মানে তাইর হো আপনার বাপর শরীর টাচ করার লগে লগে যদি বাপর শরীর হিট উঠি যায় গরম হয়ে যায় তে তোমার লগে অটোমেটিক তোমার বউ তালা উপস্থিত থাকতা মসজিদের সেক্রেটারি এমনভাবে তোমরা জমিনের মধ্যে বানাও মসজিদের ইমাম সাহেব যদি মসজিদের মধ্যে উপস্থিত না থাকেন ইমামর অনুপস্থিতিতে যে সেক্রেটারি প্রেসিডেন্ট ইমামতি করতে পারবা ওলা মানুষের মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট জমিনও বানাইও নতুবা কোনো দাড়ি খামারা মুসলমানদের জমিনও তোমরা মসজিদের জিম্মাদার বানাইও না মহল্লা তো শান্তি পাইতে নাই মসজিদেও শান্তি পাইতে নাই ঠিক কিনা আমরা মসজিদ তো সেক্রেটারি প্রেসিডেন্ট অর্ধিকাংশ বরাক বেলির মুখো দাড়ি নাই মাদিকানা বাস্তব নি অধিকাংশ মসজিদর মেসাব হকলর সেক্রেটারি হকলর মুখো 5 ওয়াক্ত নমাজি সেক্রেটারি হওয়া যায়নি প্রায় মসজিদও নাই ও দেখবা ইবা যে কুদালতি চাষিতে যত দিন যায় হে খালি সফা হয় মানে ইয়ং বয়সী মসাজিদ চায় আল্লাহ তারে বুড়া বানাই হে চায় জোয়ান হইতো মনে মনে আর কোনোবা বিলকিস মারিয়া দি কইনা বেটি এগু বিয়া করা যায় মাতা চানানি অথচ শরীয়তে কর দারুল উলুম দেওবন্দে ফতুয়াদের যে মানুষের মুখো দাড়ি নাই যে মানুষের দাড়ি খামায় ইগুরে সেক্রেটারি প্রেসিডেন্ট বানাইতা না শরীয়তে ওখান হইয়াতে আমরা যেগুর বান্ডা ফেটেগু আছে দেওয়ান বাগির লাখান খাইতে অত বড় ভাইবাই আর তোরা দন হয়ে গেছে গিয়া ওই সারা এক বাক্য হইবাই রে ও ভাই সাহেবরে সেক্রেটারি প্রেসিডেন্ট আপনার আব্বা নাইলা খুয়া ও টাইম জমিনও বেসরি সাহায্য করবা ও দেখে সুদর পয়সা মসজিদও আনি হারার আমি বাংলাদেশ হইছিলাম যে আগর জমানাত মানুষে মাটির মসজিদও নমাজ পড়িয়া যতটুকু শান্তি পাইত এখন এসিওয়ালা টাইলসওয়ালা মসজিদও নমাজ পড়িয়া অতটুকু শান্তি পায় না আওয়াজ দিয়া হোক ঠিক কিনা এখানে ই মসজিদও সুদর পয়সা হালায় ই মসজিদও মদকুরের পয়সা হারায় ই মসজিদও দিনাকুরের পয়সা হারায় ই মসজিদও অবৈধ সুপারির কারবার করনেওয়ালা মানুষের পয়সা হারায় ই মসজিদও ড্রাগসের ব্যবসা করনেওয়ালা হিরোইনের ব্যবসা করনেওয়ালা ওগুর পয়সা দিয়া মসজিদও টাইলস লাগানিওর এসি লাগানিওর দূরে খাও ঠিক কিনা আরও দূরে করি খাও ঠিক কিনা তো ইদাতর পয়সা দিয়া মসজিদ ফাঁকা মসজিদ এসিওয়ালা টাইলসওয়ালা বানানোর চাইতে মাটির মসজিদ থাকা বেহতর নানি মাটির মসজিদ থাকা উত্তম নানি ডরালাইনি আমার মাথে আমি ডরাইতাম কারণ খাবাদর দিন দাওয়াত আমার বন্ধুই তো আপনার নাই এর লাগে ওলা মানুষ যোগ্যতা সম্পন্ন মানুষ বানায় ইমাম সাহেব হঠাৎ তান বাড়িত কোনো ফ্যামিলি ম্যাটারে প্রবলেম হয়ে দেখা দিলাইছে ইমাম সাহেব বাড়িত চলে গেছেন সেক্রেটারিরে ফোন করিয়া সেক্রেটারি জুহরন নমাজ ও মুসল্লিয়ে যখন ইমাম সাহেব নাই হুলুস্তুল শুরু করবা ওই সময় সেক্রেটারি উবাইয়া কইতা ইমাম সাহেব আমারে কইয়া গেছেন আপনার প্রয়োজন কিতা বলে জমাতে করাইতো বলে আই এম সেক্রেটারি আই এম রেডি আছি ইমামতির জন্য আপনারা আকামত দিন আমি ইমামতি করাইমু এই যোগ্যতা যে প্রেসিডেন্ট এন্ড সেক্রেটারির মধ্যে পাওয়া যায় ঔজাতর মানুষের মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট বানাইবা রাজি আছি রাজি যদি তখন দূরে করি হইন ইনশাআল্লাহ ওলা মানুষ বানাইবা ও তোমাইকে ইমামর ফুটকি ধারি কুচাইব ইমামে আগি লাখিলা ইমামে বাত খাইয়া থাল দই লাখিলা ইমামে পাঞ্জাবি গুফিন্দি লাখিলা ইমামে ঠুটি গান লাল খোল লাখিলা ও নমাজ হোক তাইতো নাই শুক্রবার আইয়া খাইবে রে ইমাম শাহ ও গোটা সপ্তাহ আপনার 2-1টা হওয়া গেল না আপনি খানো আসলা কয় না ইমাম সাহেব যদি গুদ করে উঠিয়া কইটা এরে সেক্রেটারি শাহ আপনি পুরা সপ্তাহ খানো আসলা আর জবাব আসেনি মাতুন না খানে আমি কিতার লাগি আয়াতর তফসির করি আর বাদে বুঝাই আর ও রব্বুল আলামিন বলেন ওয়া আকামাস সালাত মসজিদের জিম্মাদার যারা বানাইবা তার মধ্যে 3 নম্বর গুণ তোমরা দেখতে পাইবাই
আমি আল্লাহ কইয়ার যে মানুষে 5 ওয়াক্তর নামাজ খান জমিনের মধ্যে যথাযথভাবে আদায় করব সুবহানাল্লাহ ওলা মসজিদের সেক্রেটারি বানাও যে মানুষে ফজরের নামাজ মসজিদ আইতে সময় গ্রামের মানুষের ডাক দিয়া তুলি আনি কইতরে ভাই তোমরা দয়া করি আমারে মসজিদের জিম্মাদার বানাইছো মসজিদের সেক্রেটারি তোমরা আমারে বানাইছো তোমাদের মতো মানুষে যদি নামাজ না পড়িয়া মহল্লার মধ্যে তোমরা ঘুমাও কিয়ামতের দিন আমার আল্লাহ আমারে ছাড়িয়া দিত না ঠিক কিনা আমরা সেক্রেটারি কইতো ছয় তারে চালাইয়াও তোলা যায় না আমরা সেক্রেটারি লাইট মারি গিয়ে ফজর ওয়াক্ত ডাকার চাইতে তারে তোলা যায়নি আর মাথো না খেলে তোলা যায় না কারণ তার বেটার নাকে খালি ঘট ঘট ডাকে সাইলেন্সারের ফাইবিকু জাম হয়ে গেছে তো 3 ঘর দূরই থাকি মানুষে হুন্ত্রা 4 নম্বর ও আতাজ যাকাত আমি আল্লাহ কইয়া দিয়ার 4 নম্বর সিফতওয়ালা মানুষ তোমরা পাইবাই ও মানুষকু মসজিদের জিম্মাদার তোমরা বানাও ও মানুষকু মসজিদের প্রেসিডেন্ট সেক্রেটারি তোমরা জমিনও বানাও যে করে আমি আল্লাহ মাল ও দৌলত দিছি পয়সাওয়ালা বানাইছি ইকে মানুষের বাড়িয়ে বাড়িয়ে যতজন মানুষের যাকাতর মালিক হই জীব গিয়া তার উপরে আমি আল্লাহ যাকাত ফরজ করিয়া দিছি ও মিসকিনকলর বাড়িয়ে বাড়িয়ে গিয়ে যাকাত গুণ পৌঁছাইয়া দিব তার বাড়ির যাকাত নেওয়ার লাগি মানুষের লাইন ধরা লাগতো না সুবহানাল্লাহ আমরা সমাজের মানুষে ও এখন ভুল করি মারাত্মক আমরা সমাজের যারা যাকাত ফরজ হয় এরার বাড়িত মানুষের লাইন ধরিয়া হারি লঙ্গি নেওয়াত আইন না হে নিজে ফসাইয়া দে মাথরে বা বাড়িতে আইননি কিন্তু যাকাতর নিয়ম হলা নি হুজুর যাকাত যে গুরু ফ্রে ফরজ হে নিয়া দিত যাকাতর হকদার যেগু হে নিয়া দিত হে বাড়িয়ে বাড়িয়ে ফসাইয়া দিত যেন যাকাত ফানেওয়ালা যাকাত খানেওয়ালা উপযুক্ত যাকাত প্রাপ্য যেন যার উপরে যাকাত ফরজ হইছে তার দায়িত্ব হলো তার উপরে ফরজ আইন হইল তাই যাকাতর পয়সা গুণ নিয়া দিয়া হইতা ভাই সাহেব আমার উপরে পূজা পড়ে গেছে রে বা অবস্থা গুতা তুমি নেও এখন আমরা যেটা যাকাত বাটইন দেখবা রোজা মাস আইলে ও বখরাই দাইলে রোজারি দাইলে ভান্ডা ফেটেগু লইয়া বইব আর লিস্ট বাটিব হ মহল্লাত লঙ্গি দশান হ মহল্লাত হাড়ি দশান হ মহল্লাত ফেটিকুট 10টা হুঙ্গার গরর হুঙ্গা খালি সূত্রার ডাল দিয়া মাথা থাকি ভাব পর্যন্ত মালিশর কাম আসলো ঠিক কিনা তোর উপরে আল্লাহ যাকাত ফরজ করছে তোমার প্রতি আল্লাহ যাকাত ফরজ করিয়া দিছে তোমার দায়িত্ব হলো প্রতিটা মিসকিন যারা তোমার এলাকাত আছে তোমার গরিব আছে তোমার আকারিব আছে তোমার এলাকাত মাদারিস আছে ওখানে গিয়া যাকাতর পয়সা গুণ দিয়া কইতা হুজুর আল্লাহ আমারে দৌলত দিছে আমার উপরে যাকাত ফরজ হইছে ওগুন তারা মিসকিন ফাউন্ডনে কোয়া এটা আপনার উপরে ফরজে আইন হে নিত তার উপরে ফরজ নাই মাত বুঝা গেছে নি মাত বুঝা গেছে নি এলাকি ইনো যদি মিসকিন খেও তাকে কোনোকে যদি হাড়ির লাগি সিরিয়ালে বাড়ির ডাকে সূত্রার ডালগু বদলা দিয়া ইও হারিয়া নিও না ও আসো ওখানে মাতিকান বুঝছো না নি যাকাত আপনার ফোট নেওয়া ফরজ না তার দেওয়া ফোট জোরে করি খাও দেওয়া ফোট তে ফোট দিলে হে বাড়িতে গিয়ে আদায় করতো না আপনি তার বাড়িতে থেকে নিতা হ্যাঁ আমরা অতা করইনি মাতো না খেনে ও হাড়ি কয় খান সৌদি আরব তাকে হিকে টেকা ফাটাইয়া দিল মিসকিনকলরে দিলাইছ রে বা হে তার ভেট্টু সাথ রাখবো 90% আর 10% গুণ এড ব্রাইজর লাগিয়া বাজারের উপরে বইয়া খাইবে রে গুণে খুয়া তুন যে গুণ খারে গুণ ভাই খানা খারে না টেকা খারে আর তুই না খেনে দুধকর আগুন খান নানি এর লাগিয়া যারা ও মানুষরে জিম্মাদার বানাইন মসজিদর যে মানুষের উপরে যাকাত ফরজ হইলে হে নিজে গিয়া মিসকিনকর বাড়িত আঠাইয়া দিব নম্র হইব ভদ্র হইব আর চকুর পানি ফেলাইয়া কইবার আল্লাহর গুলাম আল্লাহ আমারে মায়ার দয়া করিয়া আমারে যাকাতর মালিক বানাই দিছে ওই যাকাতর পয়সাটা যদি আমি সময় মতো আদায় না করি আল্লাহ কিয়ামতের দিন আমারে ছাড়িয়া দিত না এই জন্য তোমারে আমি কুজাইতে পাইছি না এর লাগি তোমার কাছে যাকাতর টাকা গুণ পৌঁছাইয়া দিয়ার হৌ সুবহানাল্লাহ তাফসীরের মধ্যে লেখরা বুজুর্গানে দিন অখলর জবানাত রে ভাই মানুষে যাকাতর পয়সা হল খান্দর মধ্যে লইয়া এক দেশ থাকি আরেক দেশ মরুভূমির মধ্যে হাঁটিয়া যাইতা মানুষের যাকাত দেওয়ার লাগি কুজাইতা হৌ সুবহানাল্লাহ এখন আমরা যাকাত খুঁজিয়া নেওয়া লাগে 5 নম্বর রব্বুল আলামিন বলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ
ও নবী আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার ওলা মানুষের মসজিদের জিম্মাদার তোমরা জমিনের মধ্যে বানাও ওলা মানুষের ওলা আল্লাহ ওলা মানুষের জমিনের জিম্মাদার বানাও যে মানুষে আমি আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো মানুষরে রাই পরিমাণ কোনো দিন ডরাইত নাই হৌ সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে যত মুসিবত হোক হামসার মধ্যে যত মুসিবত হোক সরকারি রুলস নিয়ম বাদে যদি করোনাকালীন সময় দুনিয়ার মানুষে চায় মসজিদ খান্তা বন্ধ করতো নমাজ খান্তা বন্ধ করতো মগর মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট যদি ওলা মানুষ তোমরা জমিন বানাই দেখে আমার আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো মানুষের পরোয়া করতো না আমার আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো মানুষের ডরাইতো না ওলা মানুষের যদি তোমরা জমিনের মধ্যে জিম্মাদার বানাও দুনিয়া তো শান্তি পাইবা আখিরাতের ময়দানও শান্তি পাইবা হৌ সুবহানাল্লাহ। এর লাগে হামাস যুদ্ধ হলে আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো বেঈমানকে ডরাইন না হামাস যুদ্ধ হলে আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো মুনাফিকরে ডরাইন না নিজের জান দিতে রাজি নিজের মাল দিতে রাজি এরপরেও মসজিদে আকসা রক্ষা করতে 1 ইঞ্চি পর্যন্ত পিছে দিয়ে হটেননি ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পিছনে দিয়ে যাইতে না আওয়াজ দিয়া হোক ঠিক কিনা এরাই হামাস যুদ্ধ না ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ এরা তো আল্লাহর মসজিদে আকসার জিম্মাদারি দেওয়া হয়েছে এই জন্য গোটা পৃথিবীর বেঈমান হলরে দেখাইয়াদের আমাদের দান দিতে রাজি আমাদের জীবন দিতে রাজি মগর মসজিদে আকসা ছাড়তে রাজি না জুড়ে হোক সুবহানাল্লাহ আর আওয়াজ দিয়ে হোক সুবহানাল্লাহ। এটার নাম হইল ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমরা তার টেফিটুল্লাহ সেক্রেটারি আর প্রেসিডেন্ট নেই মসজিদ তালা মারি দেও সরকারি টাকারি লিব সরকারি টাকারি লিব আর থাইন খারি হিসাবও গরমিল করতা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ফিলিস্তিনের জমিন লক্ষ লক্ষ মানুষ মারা যার দেওয়াই হাজার হাজার শিশু বাচ্চা হল জমিন থাকি বিদায় নিতরা কত মা বই নকল জমিন থাকি পর্যন্ত বিদায় নিতরা 8 বছরের না বালিখে সাংবাদিকের সামনা খানায় হল দুনিয়ার মানুষ সারা দুনিয়ার মুসলমানে প্রতিদিন তোমরা 5 ওয়াক্তের নামাজ খান জমিন আদায় করো মগর আমরা ফিলিস্তিনের মুসলমানে প্রতিদিন 6 ওয়াক্তের নামাজ আদায় করে সাংবাদিকে জিকার করল আল্লাহর বান্দি পৃথিবীর প্রতিজন মুসলমানে 5 ওয়াক্তের নামাজ আদায় করে মগর তুমি তাই কিভাবে জমিনের মধ্যে প্রতিদিন 6 ওয়াক্তের নামাজ খান্তা পড়ো 8 বছরের না বালিকা মেয়ে জবাব দিল দুনিয়ার মানুষ আমরা রে আল্লাহ 5 ওয়াক্তের নামাজ বা জমাতে আদায় করে মগর প্রতিদিন 1 ওয়াক্তের জানাজার নামাজ আমরা আদায় করা লাগে হৌ সুবহানাল্লাহ। আজ পৃথিবীর 57টা কান্ট্রি মুসলিম থাকার পরেও 62 কান্ট্রি থাকার পরেও পৃথিবীর সমস্ত বেঈমান মুরতাদ হলর সামনে 57টা কান্ট্রির মুরতাদ প্রধানমন্ত্রী হলে রাষ্ট্রপ্রধান হলে মারাত্মক বেঈমান মুরতাদ মার্কা ইসরায়েলের সামনে মাথা নত করছে মগর ফিলিস্তিনকে সাহায্য করেন না জোরে করি কও ঠিক কি না এরা কি ভাবছে ওরা মসনদ বইয়া কি উনাদের রাজত্ব টিকাইবার লাগে আমেরিকার গোলামি করের উনাদের রাজত্ব টিকাইবার লাগিয়া ইসরায়েলের গুলামি করের ওরার কি টেনশন নাই ওরা কি মরবে না কিয়ামতের দিন যদি এই ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা আমাদের বিরুদ্ধে যদি মামলা করিয়া খায় গো আল্লাহ আমরা যখন মরছি আনা খাইয়া আমরা না ঘুমাইয়া মরছি আমরা প্রতিদিন 6 ওয়াক্ত নামাজ পড়ছি মগর পৃথিবীর কোনো মুসলমানের ঘুম ভাঙে নাই পৃথিবীর কোনো মুসলমানের সজাগ হন নাই এদেরকে জিজ্ঞেস করুন ওরা কোথায় ছিল পারবেন আপনি জবাব দিতে বলেন আপনি জবাব দিতে পারবেন পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধানের পৃথিবীর কোনো প্রেসিডেন্টের পৃথিবীর কোনো প্রধানমন্ত্রীর বাবার ক্ষমতা হইতো না ওই ফিলিস্তিনি ছোট্ট ছোট্ট জন্নতি বাচ্চাগুলার জবাব দেবার জোরে হোক ঠিক কিনা এর লাগিয়া প্রতিটা মানুষের দায়িত্ব আমরা ওলা মানুষের বানাইতাম যারা আল্লাহ ব্যতীত পৃথিবীর খেউরে পরোয়া করে না রাজি আছি ইনশাআল্লাহ আরো দূরে করি ইনশাআল্লাহ আমরা পারিয়ান না ও ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চারা ফিলিস্তিনের মুসলমানেরা আমাদের উপরে তোমরা মাইন্ড করিও না আমরা হাত বাঁধা আমরা ভারতের নাগরিক আমাদের সরকার প্রধানের উল্টা আমরা যেতে পারতাম না
ভারতের সরকার যে রায় দিব আমরা তার আলোচনা অনুযায়ী রায় অনুযায়ী চলতে হইব, যেহেতু আমরা অন্য রাষ্ট্র থাকি। তারপরেও তোমাদের জন্য প্রাণ ডালা দোয়া করি, আল্লাহ তাআলা যেন তোমাদের জীবন, তোমাদের জান, তোমাদের মালের হেফাজত করে। দূরে করি হই আমিন, আর দূরে করি হো আমিন। আমরা দোয়াও করতাম পারি না, আমরা নমাজ পড়তামও পারি না, তো দুনিয়াত ইমান রক্ষা করতে কিলা? আমার মাথায় গুসা খতরানি, আমার মাথায় মাইল খতরানি। আর ফিলিস্তিনের মুসলমানের লাশ দেখে আর দুঃখ লাগে না আরাম লাগে? ওর মাথা অন্যখানে 2016 ইংরেজিত রোহিঙ্গার মুসলমান লক্ষ লক্ষ মুসলমান টুকরা টুকরা করিয়া রান্দিলা, পৃথিবীর বেঈমান হলে থামাচাইলা। আই অবস্থা আং সাং সুখীর অবস্থা জানেননি আপনারা? গোটা দেশ তোবাই হইয়া আসছে। আল্লাহ সার দে, সারিয়া দে না, আল্লাহ সার দে। ওর মাথা নাখানে ও যে আজকে ইসরায়েলের যে ইসরায়েল নামক যে রাষ্ট্র, এটা বানাইছে কারা? ওই এহুদিবাদী হিন্দুত্ববাদী, ওই এহুদিবাদী মুনাফিকের বাচ্চারা ইসরায়েলকে রাষ্ট্রপ্রধান বলিয়া স্বীকৃতি দিছে, রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিছে। ওই ইসরায়েলের বেঈমানের বাচ্চারা, মুনাফিকের বাচ্চারা, ওই যে আপনার হিটলারে 90 লক্ষ থেকে 60 লক্ষ যে সময় হত্যা করছিল, বেঈমানের বাচ্চান অস্ত্রহীন বস্ত্রহীন, মুনাফিকের বাচ্চান অস্ত্রহীন বস্ত্রহীন অবস্থায় গিয়া ওই জায়গার মধ্যে ফিলিস্তিনের মুসলমানের কাছে আশ্রয় নিছিলা। আর ফিলিস্তিনের মুসলমান তো এমন, ওরা উদার মনওয়ালা, ওরা মানবতাবাদী, ওরা রহমওয়ালা, ওরা দিনদার। মুসলমান জাতি 1 নম্বর মানবতাওয়ালা। জোরে করি কও ঠিক কিনা? আরো আওয়াজ দিয়া কও ঠিক কিনা? মুসলমানরা হলো মানবতাওয়ালা, মুসলমানওয়ালা নরম দিলওয়ালা, মুসলমান হইল এহসানওয়ালা। এরা দিলে মানছে না, অস্ত্রহীন বস্ত্রহীন এই এহুদিবাদী বেঈমানের বাচ্চাইন ধরে মুসলমান হলে জাগা দিছেন। জাগা দিয়া ইস্তারার বিপদ বাড়িল না কমলো? বিপদ বাড়িল না কমলো? আজ পর্যন্ত একটা রাষ্ট্রপ্রধানের সওয়াল করছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী রে, বাবা তোমরা তো অস্ত্রহীন অবস্থায় আইলায়, তোমরা তো বস্ত্রহীন অবস্থায় আইলায়, তোমরা পৃথিবীর কোনো মানুষে জায়গা দিল না, ও ফিলিস্তিনের মুসলমানের জায়গা দিল, মগর তোমরা আজকে এমন খরখানি লেখা প্রশ্ন করছে না? উল্টা কইতরা হামাছে বুড়ে। আমি গতকাল কইছি বাংলাদেশের যে বাংলাদেশের এক কুলাঙ্গার মার্কা মুনাফিক ডক্টর ইউনুস মুসলমান নামক কুলাঙ্গার 1,500 কোটি টাকা ইসরায়েলকে সাহায্য করছে, মগর এই টাটাফড্ডার হবালো ইকানার চৌকত ফলল না যে ফিলিস্তিনের লক্ষ লক্ষ মানুষ মত্রা, হাজার হাজার মানুষ মত্রা ওতারে সাহায্য করি। এর লাগে কিছু মুনাফিক মার্কা মুসলমান সাইজ হরইন, মহল্লাত তাকি সাইজ হরইন, মসজিদর দিন সেক্রেটারি হইবা, প্রেসিডেন্ট হইবা। আপনার দায়িত্ব শুধু মেসাবরে বেতন দেওয়া নাই, মসজিদর টাইস লাগানি নাই, মসজিদর কালেকশন করা নাই। আপনার অতটুকু দায়িত্ব হলো আপনার হামসায়াত কোন মানুষে খাইতে পারে না, কোন মানুষে ঘুমাইতে পারে না, আপনার হামসায়াত কোন মানুষ বেমার, ও গরিব অসহায় মানুষটা বেমার অবস্থায় যদি ঔষধে যদি জমিনের মধ্যে মারা যায়, কিয়ামতর দিনও বেমারি মানুষটা যদি হয় আল্লাহ আমার হামসায়াত সেক্রেটারি বানাইলাম, প্রেসিডেন্ট বানাইলাম, আমার সেক্রেটারি একদিনও আমার খবর খান্তা পর্যন্ত জমিনের মধ্যে লইল না, আমি ঔষধহীন অবস্থায় খাওয়াহীন অবস্থায় আল্লাহ আমি জমিন তাকি বিদায় নিয়েছি। আল্লাহর কসম খাইয়া খুঁয়ার হে নিতাইনগর মুসলমান, একজন সেক্রেটারি প্রেসিডেন্ট ছুটিয়া যাইতে পারতায় না এখন আউযুবিল্লাহ। যদি আপনার হামসায়াত ইলা কোনো গরিব অসহায় মানুষের উপরে জুলুম হয়, বিয়া শাদির ব্যাপারে কোনো শরীয়ত বিরোধী যদি কোনো কার্যকলাপ আপনার হামসায়াত হয়ে যায়, কোনো বিয়া শাদির মধ্যে, কোনো মৃত্যু পথযাত্রী বাড়ির মধ্যে, কোনো অসহায় দরিদ্র মানুষের বাড়ির যদি কোনো জুলুম অত্যাচার হয়ে যায়, ও সেক্রেটারি প্রেসিডেন্টে আল্লাহ কিয়ামতর দিন জিকার করব তোমার হামসায়াত তো অপকর্ম হইল, একটা ছেলে আর একটা মানুষের সংসার নষ্ট করলো, একটা ছেলে জমিনের মধ্যে প্রক্রিয়া করি আর একটা ফ্যামিলির জমিনও ধ্বংস করলো, তোমার মতো সেক্রেটারি প্রেসিডেন্ট তুমি কোথায় ছিলে? যদি কিয়ামতর দিন আল্লাহ তোমার মতো সেক্রেটারি প্রেসিডেন্টে সওয়াল করিলায়, হৌসাইনটা ভাই আল্লাহর সামনে কি জবাব দেওয়া সম্ভব? হৌ ঠিক কিনা? জবাব দেওয়া যাইব না। এর লাগে সেক্রেটারি প্রেসিডেন্টের দায়িত্ব হইল কিতা করা মাতন্যাখানে, সেক্রেটারি প্রেসিডেন্টের দায়িত্ব হারি মেসাওয়ার বেতন দেওয়ানি মাতন্যাখানে, মসজিদের মেসাবে কিলা খাইতরা ওখান তেখানানি জেলা আপনি মসজিদর মেসাওয়ার বেতন দেবা আপনার দায়িত্ব, ওলা মসজিদর ইমামে বালা খাইতরা না বাদা খাইতরা ইকানো সেক্রেটারি প্রেসিডেন্টর দেখার খুঁজ খবর লওয়া দায়িত্ব। জেলা মসজিদর ইমাম কোন অক্ত মসজিদও তাকই না ইকান জেলা খুঁজাইয়া আপনার খবর লওয়ার দায়িত্ব। ওলা আপনার হামসায়াত খেয়ে অপকর্ম করের কোন বিয়া শাদির মধ্যে শরীয়ত বিরোধী কার্যকলাপর এটা দেখার দায়িত্ব মসজিদর ইমামর না সেক্রেটারি প্রেসিডেন্টর? খার ভাই সেক্রেটারি প্রেসিডেন্টর।
পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আপনারে তার ঘরের জিম্মাদার বানাইছে রে ভাই। আল্লাহ আপনারে মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্টের সম্মানিত পোস্টখানটা দিছে। তার মানে এই হামসায়ের যতটা ফ্যামিলি আপনার আন্ডারে কাজ করবা অতটা ফ্যামিলির জিম্মাদার আপনার সেক্রেটারি প্রেসিডেন্ট হও, ঠিক কিনা? আপনার হামসায়ের যদি আপনি জিম্মাদার হইন, মসজিদের জিম্মাদার নাই, ওটা হামসায়ের জিম্মাদার। আপনার এলাকার খে বাত খার না, খে গুমার না, খার গরো অসুস্থ মানুষ সাহায্য তো করতে পারতায় না। আপনার ইলা ক্যাপাসিটি আল্লাহ দিছে না, দিলেও তো একলা মানুষের কুশ করা যাইব নি। মগর খবর লইতা, খুদ খবর লইতা আপনি একজন জিম্মাদার। বুঝে যাননি ভাই? পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের দিন প্রতিজন জিম্মাদার করে আল্লাহর আদালতের মধ্যে হাজির করিয়া আল্লাহ প্রতিজন মা বাবা তাকি লইয়া, ওয়ার্ড মেম্বার তাকি লইয়া, মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট তাকি লইয়া, যত বড় বড় পদের মধ্যে যত জিম্মাদার হল থাকবায় রে ভাই, আল্লাহ কিয়ামতের দিন আপনার আমার জিম্মাদারি ব্যাপারে আল্লাহর আদালতের মধ্যে সওয়াল করব। সুবহানাল্লাহ। ও সময় এখানে যদি একজন সেক্রেটারিয়ে যদি তোমার পরিপূর্ণ দায়িত্ব খান্তা সমাজের মধ্যে আদায় না করো, একজন প্রেসিডেন্টে যদি তোমার দায়িত্ব খান্তা যদি সঠিকভাবে জমিনের মধ্যে আদায় না করো, আল্লাহর কসম খাইয়া হইয়ার কিয়ামতের দিন আল্লাহ আপনার জন্য জাহান্নাম নির্ধারিত করিয়া রাখছেন। এখন আউযু বিল্লাহ। মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট যদি সজাগ থাকেন, হামসায়াত কোনোদিন অপকর্ম হইবনি, মাথো না কেন অপকর্ম হইবনি। এখন আমরা হামসায়াত অপকর্ম কিলা বলে ঠেলালার ফুয়ায় যদি কোনো ফুরির লোকে ফোন মাতিলায়, মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্টে হামসায়া গরম করি ফেলাই দেন। আর প্রেসিডেন্টর ফুয়া যদি মুরতাউনি থুয়া থুয়া করিলা এখাবারে, এর বাদেও কইবা বা ফালা বাদ তাই সম্মানিত মানুষ, সম্মানিত ফুয়াটা ওলা না নেই। হ্যাঁ, তো ইনসাফ খানো হইতো, সমাজ শান্তি হইতো খানো। সেক্রেটারির ফুয়ায় দুষ করলে যে বিচার আপনি করতা, এক টেলালার ফুয়ায় যে দুষ করলে যে বিচার করবা, একজন মসজিদের প্রেসিডেন্টর ফুয়ায় দুষ করলে সেম বিচার হইতো। অগুর নাম ইনসাফ, অগুর নাম মাতইনা কেনে ইনসাফ। এখন আপনার হামসায়াতে এক টেলালার ফুয়া, এক এতিম অসহায় ফুয়ায় একজন বেটি বাগাইয়া লইয়া, আপনারা বাগাইয়া হইননি না কিতা হইন না, ফালিয়ে বিয়ে করেছে। কি করেছে? ফালিয়ে বিয়ে করেছে। বাগরার গরর বাগরা, আবার ফালিয়ে বিয়ে করা হয় কেমনে? বাগিয়া গেছে গিয়া আপনি সেক্রেটারি প্রেসিডেন্টর দায়িত্ব শরীয়ত সম্মত বিচার তার যেমন করবা, আপনার স্টাফ সেক্রেটারির ফুয়ার যদি ওলা কাম করে, সেক্রেটারির ফুরিয়ে যদি ওলা কাম করে, আপনার দায়িত্ব সেম মাতো না, সেম। এর লাগিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যত সময় আলোচনা করছি আমার দেশের সরকার বিরোধী কিচ্ছু মাতিছিনি, মাতিছিনি, মাথো না খানি। আমার দেশের সরকার বিরোধী মাতার তো আমার অধিকার নাই, কারণ আমি ভারতবর্ষ সরকারকে ট্যাঙ্কস জানাই।
আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী থ্যাঙ্কস জানাই যে আপনার মতো প্রধানমন্ত্রী ভারতবর্ষত থাকার কারণে আমি বাংলাদেশ গিয়া বহুত ইজ্জত পাইছি। একদম বাস্তব কথা ইকার, একদম বাস্তব কথা হইয়া। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের লগে সমঝোতা সম্পর্ক সুসম্পর্ক রাখার কারণে ভারতের এক নাগরিকে বাংলাদেশ গিয়া শান্তি পাইয়া আইতে পারছে। এর লাগে আমার দিল তাকিয়া আসামের মুখ্যমন্ত্রী কুয়ার ভারতবর্ষের আমাদের মহামান্য প্রধানমন্ত্রী কুয়ার দিল তাকিয়ারে আমি থ্যাঙ্কস ওয়েলকাম জানাই। তার বিরুদ্ধে মাতিবার আমার অধিকার নাই। আর রাজনীতি যদি মাতিতে এক বেটা হইন মুখ সুন্দর করতে না মুখ আন্দার করবায়। আপনারা যেটা করছেন বোয়ালি ফাড়িতে আমার জানা আছে, এটা বালা জানা আছে। ইটা মাত যদি মাতি এক বেটা বইতে না উঠে যাবে গিয়া। এর লাগে ইতিহাস টুকাইলে দেখিও বিজেপি সরকার 10 বছর থাকি হওয়া বাদে ভারত জেলা শান্তি আছে। এখানে বুক টুকিয়া খৌসাইন 75 বছর ভারত জেলা শান্তি আসলো নি। নেলি হত্যা বিজেপি করছে না কংগ্রেসও করছে, তাহলে গুছা করেন এখানে আরে কইবার রাজনীতি মাথায়। আমি রাজনীতি মাতছি নি কিছু, একবার মাতিছি নি ন মাতই না এখানে। আমি সরকার বিরোধী মারতাম কিতা লাগে, আমি ওয়াজও আইছি। এখানে রাজনীতির মাঠ নেই, মাতো না। এখানে রাজনীতির মাঠ নেই। রাজনীতির মাঠও গেলে খেয়ে খারে ফাটাইতে পারে, দুমদাম ফাটাও। মাতা ছানান ইনো কোনো মাত নাই। ইনো সব দলীয় বইছে। আপনারা খে কোন দল করেন আমিও জানি না রে ভাই। আমি কোন দল করি আপনারা জানেননি। এর লাগি সব বই ইনো কোরআন হাদিসের আলোচনা হইতো। মাতিছি আমি ফিলিস্তিনের পক্ষে মাতিছি, ইসরায়েলের বিরুদ্ধে মাতিছি, এখনও মাতিয়ার কিয়ামত পর্যন্ত মাতিয়া যাইমু ইনশাআল্লাহ। যতদিন হায়াত থাকবো ততদিন জুলুমের বিরুদ্ধে মাতিমু, কোনো রাষ্ট্রবিরোধী না। মাতো খান নানি, আপনারা মাত্তা নানি। আপনারা হোক আছেন ইনসাফ করিয়াম। ভারতবর্ষের প্রধানমন্ত্রী ফিলিস্তিনকে সাপোর্ট করছে না ইসরায়েল ডে, ফিলিস্তিন ডে। এর লাগে আমি তো ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মাতার প্রয়োজনও নাই। এর লাগে ইটা হইল বুটর খেলা, খে জিতিব খে হারিব। আমি জাবির হুসাইন ফেদায় মাতিয়া কোনো লাভ হইব নি, কিচ্ছু হইতো নাই। এর লাগে রাজনীতি মাতারলে আমার মাথাও কোনা। আর আপনারাও রাজনীতি মাতিবেন, আল্লাহ আমরা হেফাজত হরক দূরে করি হই আমিন। আরো দূরে করি হই না আমিন। দুই এখন মাতিলেও কেউ বেজার হইও না বাবাই। আমি দেখো ইনো আজও আইসি, খেউরের টার্গেট করি মাতার আমার অধিকার নাই। কুরআনে খুইয়াদের তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। উনি তো মুমিন, এক নম্বরে 100% উনি মুমিন যিনি অন্য মুসলমানের কাছে গিয়া ভালো কথার আদেশ দিবা। একজনে দোষ করলে তার দোষ ওখান সমাজে প্রকাশ করার নাম মুমিনের পরিচয় নাই। মাত বুঝবা বলা করি। একজনে চুরি করলে তার চুরি ওখান তার নাম দরিয়া বোয়ালিফার বাজারও আলগাফুর বাজারও তার নাম দরিয়া প্রকাশ করা মুমিনের পরিচয় নাই, মুনাফিকর পরিচয়। মগর একজনে দুষ করলে তারে যদি আপনি সংশোধন করান, কোরআনে কইয়াদের আপনি তারা আহ্বান করতা হলে হলে গিয়া। যেমন মসজিদের সেক্রেটারি আওয়াজ শুরু করছি, সেক্রেটারি যদি দেখুন তান হামসায়াতকে অপকর্ম করে, লাঠি চার্জ করতা না, কুদাম দিতা না, দমক দিতা না, তাইন গিয়া কোরআন আর আহাদিসে নবভিত্তিক আলোচনা যদি তাইন করতে পারেন না, তান দায়িত্ব হইল মসজিদের ইমাম সাহেবরে লইয়া হলে হলে গিয়া বুঝাইতা ভাই ওলা কর্ম করিও না, শরীয়তে ইলা কর্ম করলে ওলা কর, হলা করলে ওলা কর। ও শরীয়তে কর তা'মুরুনা বিল মা'রুফ, কোরআনে কর তুমি মানুষের ভালো কথার আদেশ দেও। কিতা করতাম আমার লগে মাত বুঝছেন না নি? কোরআনে কিতা কইছে? খারাপ কথার আদেশ দিতে না, ভালো কথার। ভালো কথার আদেশ মুমিনে দে না মুনাফিকে দে? মুমিনে দে। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর খারাপ রাস্তাটা কি মুমিনে বাঁচায় না আপনার মুনাফিকে বাঁচায়? মুমিনে। মুমিনের কাম হইল খারাপ রাস্তাটা কি ফিরান। এলাকি মানুষের দুঃ সমাজও প্রকাশ করার নাম মুমিন নাই। তো আমার দুস্থ হল না, আমার বুজুর্গ হল দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জমিন দিন তোমরা জানিয়া রাখির মুমিন, যেই দিন জমিন দিনা ব্যভিচারের সংখ্যা জমিন বাড়ি যাব গিয়া, জমিন হানাহানি মারামারি হিংসা বিদ্বেষের ঘটনা জমিন বাড়ি দিব গিয়া। আমি নবিয়ে তোমরারে কইয়ার কিয়ামত আর বেশি দূর নাই, তোমরা জমিনের মধ্যে গুনাহ থাকি তওবা করিয়া কিয়ামতের জন্য প্রস্তুতি নাও। হৌ সুবহানাল্লাহ। এখন জমিন দিনার সংখ্যা বাড়েন না কমের? আওয়াজ দিয়া খোয়া লাগবো, বাড়েন না কমের? বাড়ের। খেনে জমিন দিনার সংখ্যা বাড়ার মূল কারণ হইল মোবাইল, 1 নম্বর। 2 নম্বর হইল মা বাবার গাফলতি। মা বাবার মাতো না খেনে গাফলতি। এখন ছেলে মোবাইল চালাইয়া মেসেঞ্জারের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যার লোকে ফোন মাতে বাপে জানেনি, মা জানেনি না। কিন্তু শরীয়তে কইয়াদের আপনি আপনার ফুয়ার ই খবরই কান লইতা,
আপনি আপনার মেয়ের এই খবরই কান লইতা আপনার ফুয়া মেসেঞ্জার খার লগে হাই খর আর হিকে হিনতা কি খর বলো আমার জামাই ই রিপ্লাই কান বাফে দিতায় না, বাফে গল্লা গরম করতায়। এরা কি শরীয়তে চূড়ান্ত পর্যায়ে প্রথমে আপনি মা বাপরে কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করব। মসজিদের ইমামরে করতো নাই, সেক্রেটারি প্রেসিডেন্টে ফয়লা করতো না, বাদে করবো যখন জিম্মাদারি হইবা। এর লাগিয়া প্রতিজন মানুষের দায়িত্ব হার মার বাপে আওলাদ অকলরে কন্ট্রোল রাখতে। আজকে দিন আর বাজার গরম হয়েছে একমাত্র মোবাইল তেকিয়া, কারণ স্কুল কলেজে ফুয়া যায় ওলা না অনলাইনের ক্লাস একটু জমিনও শুরু হয়েছে নি মাতই না খানে। এখন ফুয়ারে সারে হইয়া দিছেন বাবা সন্ধ্যার পর তাকিয়া এসা পর্যন্ত ক্লাস অনলাইনে করা লাগবো। হে মাঝে দি 4টে রিপ্লাই দিয়ে আরও 3 করে রিপ্লাই দিয়া আসছে। মাতিকান বাস্তব না নি, মাতিকান বাস্তব না নি। এখন মায়ে তো আর টাইপিং ইংলিশে জানুন না, বাংলা পড়লে নাই বুঝতা। সকল মায়ে তো আর টাইপিং জানুন না, জানুননি না হিগে খর সে মায়ে কইতরা খে রে না সারে আমার ক্লাসর সাবজেক্ট দিছেন আমি ওগুন তিলাওত করিয়া, মানে হে ইংলিশ ওগুনটে তিলাওত করে। তিলাওত ইংলিশ পড়া তিলাওত করা যায়নি, তো তিলাওত কিতা করই কুরআনুল করিম কিতা করই, হে তিলাওত কিতা করেন ইংলিশ। এজন্য আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমি আপনারা সামনে পড়িলাম দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন 3 আমল যত মুসলমানের জীবনের মধ্যে পাওয়া যাইব ওই মুসলমান কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত যাইব। সুবহানাল্লাহ। 1 নম্বর নবী বলেন মান আকালা তাইয়িবান, যত মুসলমানে জমিন হালাল খাইব হালাল রিজেকের ব্যবস্থা করব। আবি নবী কইয়ার কিয়ামতের দিন ও মুসলমান গুতা আল্লাহ তারে জান্নাতর দিবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ওকলে ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যদি কোনো মানুষ 1 লুকমা পরিমাণ যদি জমিনের মধ্যে হারাম খাইলায় গো নবী, এই মানুষের কোনো ইবাদত আল্লাহর আদালতের মধ্যে কবুল হইব নি? আল্লাহর নবী বলেন যদি কোনো মানুষ 1 লুকমা জমিনের মধ্যে হারাম খাইলায় 40 দিন পর্যন্ত ইগুর কোনো নেক দোয়া ইগুর কোনো নেক ইবাদত আল্লাহর আদালত কবুল হইতো না। এখন আউযুবিল্লাহ। আপনি ব্যবসা বাণিজ্য করেন হালাল লাইনে খরকুয়া, আপনি জমিনের মধ্যে যা কিছু ফলাইবা হালাল লাইনে ফলাইবা, আপনি জমিনও যা কিছু খরক না কেন হালাল ইন্তজামের ব্যবস্থা জমিনের মধ্যে করবা। লাগে যদি 1 দিনেও আপনি 3 দিনেও যদি 1 হপ্তাহ রিজেক আল্লাহ আপনার মুকদ্দর দেওয়াই আপনি তারপরেও হালাল খাইবা, মগর জমিনও কোনো দিন হারাম খাইবা না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান যত মুসলমানে সুদের ব্যবসা করবা সুদর টাকা দিবা, যত মুসলমানে সুদ খাইবা অতজন মুসলমানে তোমার মায়ের লগে 35 বার দিনার গুনাহ করলা। এখন আউযুবিল্লাহ। এখন সুদর ব্যবসা জমিন চলেন না, বন্ধ হইছে। কোন লাইনে? দানুয়া 1 লাইনে, দানুয়া 1 লাইনে দেননি। সুপারি বাগান ফাইকাস না দিয়ে আরেক কোলে বন্ধক দেন, 5 বছর লাগি 50,000 টাকা দিয়ে বন্ধক রাখছে, 5 বছর সুপারিও খাইলো আর 50,000 ভার। এগো হালাল না হারাম? আতো না এখানে হারাম। তো আপনি আপনারে আমি বুঝাইবার উদ্দেশ্য কথা 1 নম্বর হারাম জিনা বেবিচার শরীয়ত বিরোধী কার্যকলাপ আপনার হামসায়া ফ্যামিলির থেকে যাইব, যেদিন ফেটো হালাল হামাইব। কারণ অগু ঠিক দুনিয়া ঠিক, অগু ঠিক দুনিয়া ঠিক। আল্লাহ এই ইন্ডাস্ট্রি দিছে আপনারে হারাম খাইবার লাগি নাই। 2 জাহানের নবীয়ে কোনো দিন ইলা রবাইয়ত আর মাস দিন হইছে ফেটো খানি টুকাইছই না। হোক সুবহানাল্লাহ। আর জোরে করি হোক সুবহানাল্লাহ। এর বাদেও কোনো দিন হারাম খাইছই নি? খেউরে হারাম খাওয়াইছই নি? জঙ্গে খন্দক সাহাবায়ে কেরাম হলে 1 দিন নয় 2 দিন নয় 3 দিন পর্যন্ত সাহাবায়ে কেরাম হলর মুখে কোনো খানি নাই। সাহাবায়ে কেরাম হলে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ,
একদিন থাকি 3 দিন হয়ে গেলে এখন পর্যন্ত পেটের মধ্যে কোনো খানি নাই। নবী আর যদি আমরা এইভাবে কষ্ট করা শুরু করি, কর্ম করা শুরু করি, আমরা তো আর কোনো দিন সহ্য করতে পারতাম না। নবী আমরা পেটের খিদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পারিয়া আমরার পেটের মধ্যে একটা পাথর বান্ধিছি। কও সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হল, তোমরা একদিন খাইছো না, 2 দিন খাইছো না, 3 দিন না খাইয়া তোমাদের পেটের মধ্যে একটা পাথর তোমরা বান্ধিয়া রাখছো। আমি নবীর আজকে 7 দিন হয়ে গেল, এখন পর্যন্ত একটা লুকমা পর্যন্ত পেটের মধ্যে ঢুকাই নাই। আমার দুই পেটের সাইডে 2টা পাথর বান্ধিলাম। কও সুবহানাল্লাহ। এই জবানাত ইলা কোনো মানুষ উপাসে মরছেনি? করোনাকালীন সময় উপাসে মরছেনি? এর বাদে মানুষ হারামও যায় এখানে। ও যে হাজারো সোনার যুবকেরা ড্রাগস ব্যবসা করেন, হাজারো সোনার যুবকেরা ব্লগ ভিডিও বানার, হাজারো সোনার যুবকেরা স্টোরি ভিডিও বানার, উলঙ্গপনা বেহায়াপনা, এক ছেলে একটা মেয়ের লোকে কিতা করলো, ও ভিডিও গু আনিয়া ব্লগ ভিডিও বানাইয়া ওগু ফটো গু তুলিয়া দিয়া ও তুতা এখান দি বাইরেইয়া গু গাইয়া আস্তা সোশ্যাল মিডিয়াত যে ভাইরাল করলো। পরবর্তী যে এই ভাইরাল করিয়া যে তার চ্যানেলটা, তার ইউটিউব চ্যানেলটা হাইলাইট হইল, ফেসবুক পেজটা হাইলাইট হইল, আর এরটা কি যে টেকাগুন ইনকাম করলো, এগুন হালাল করলো না হারাম করলো? এই মাতনা কিতার লাগি হারাম করছে। ইগুন খাইয়া হে কোনোদিন বালা মানুষ হইবনি। হে যে বেটি বিয়া করব, তার মগজটা কি তার বেটির ইন্ডাস্ট্রিত যাইব, ইন্ডাস্ট্রিত থাকি যেগু প্রোডাকশন হইব, এগু সুযোগ হইব না টেড়া হইব? আর মাতনা খেনে টেড়া হইব। এর লাগি ইউটিউবার ভাইয়ের মাইন্ড করিও না। এক ছেলে কিতা করি লাইছে আর এক মেয়ের লগে ই লেংটা ফটো যে সাড়রা সোশ্যাল মিডিয়াত, তোমার বাপে দেখেন নানি, তোমার বাইয়ে দেখেন নানি, তোমার চাচা গরের বাইয়ে দেখেন নানি, তোমার বোন যেগুলোকে বিয়া দিছিলে জিজিও দেখেন নানি সোশ্যাল মিডিয়াত। হে যদি গিয়া দেখায় ওই দেখ তোর বাইয়ে বা সারিছে ভিডিও গু, তোমার বোনের হলে আরাম লাগবো নি? আপনার গুছা করি নিশ্চয়। ইলা চলেন নানি বরাক বেলিত, ইলা আসাম বেলিত চলেন নানি? এরার কি লজ্জা লাগে না? এরার কি হায়া শরম কিচ্ছু নাই? এরার কি শরম বলতে কিচ্ছু নাই? যে আরেক ছেলে এক মেয়ের লোকে কিতা করলো, ওখান সোশ্যাল মিডিয়াত ভাইরাল করিয়া দের, হে যে স্যার তার শরম লাগেন না? কিদা যেগুর হায়া নাই এগুর ইমান আসেনি, যেগুর হায়া নাই এগুর ইমান আসেনি। তো আপনি এখন চিন্তা করুক কসাই, আপনি মা তখন বুঝুক কয় যুব সমাজ গুছা করিও না, গুণা ছাড়ই শরীয়ত এখন গুণা ছাড়ি। তাই যে আপনি এক মানুষের ভিডিও তুলিয়া ধরলা, হে করি লিছে গুনাই কান, আপনি আস্তা দুনিয়াত ভাইরাল করলা, আপনার ফায়দা কিছু হয়েছে নি? ও টেকা 2 টাকা কামাইছে, আপনার হাইলাইট হয়েছে, চ্যানেল একটা ভিউয়ার্স মিলিয়ন হয়ে গেছে গিয়া, 2 মিলিয়ন হয়ে গেছে গিয়া। আমি মানলাম এক যুবকে করি লাইছে, গত খাইল যদি আগামী খাইল যদি আপনার বাই এইলা ঘটনা করিলায় আর অন্য চ্যানেলে যদি আপনার বাইর ভিডিওটা আপলোড দিলায়, আপনার বালা লাগবো নি? কমন সেন্সর আনসার দিবা, আপনার বালা লাগবো নি? তাহলে আরেক বেটার ভিডিওগু আপনি আপলোড করিয়া যে ছাড়িলা, উলঙ্গপনা বেহায়াপনা, হে যে তার বাপে দেখছেন, তার বাইয়ে দেখছেন, তার মায়ে দেখছে, তার বইনে দেখছে, তার বালা লাগছে নি? তো শুনোয়া দেখুন, এখন যদি ইলা কোনো মানুষে কর্ম করে, ইলা কর্ম করার কারণে যদি কোনো মানুষ যদি আত্মহত্যা জমিনের মধ্যে মরি যায় রে ভাই, কোনো মানুষে যদি আত্মহত্যার পথ খান তা জমিনের মধ্যে বাঁচিয়া লয়, কিয়ামতর দিন ই হত্যার দায় বাধ্য আল্লাহ তোমার খান্দ দিব। নাউযুবিল্লাহ। এই গুলামে লগে লগে কইব, আল্লাহ আমি তো নাফরমান, আমি গুনাহগার, জমিনও গুনাহ করছি, নাফরমানি করছি রে দয়াল, আপনার যতটুকু শাস্তি দেওয়ার আপনি দেখুয়া। মগর আপনার গুলামে যে আমার বিরুদ্ধে ভিডিও বানাই আমার বেইজ্জত করলো, আত্মসম্মান হনন করলো, ও বিচার খান তা তোমার আদালতের মধ্যে আমি চাইয়ার আল্লাহর কসম খাইয়া খুইয়ার কিয়ামতর দিন এই ভাইরালর কারণে যত সময় পর্যন্ত তোমার মতো মানুষ আল্লাহ জাহান্নামও জ্বালাইছে না, অত সময় পর্যন্ত ই বিচার আল্লাহ মাফ দিত না। এখন নাউযুবিল্লাহ। এর লাগি যুব সমাজ মোবাইল চালাও, শরীয়ত সম্মত চালাও, জায়েজ আছে। কোনো নারীরে প্রেমর ফাঁদো ফালাইয়া তাইর ইজ্জত, তাইর সম্মান, তাইর সতীত্ব নষ্ট করা, এটা শরীয়তে চায় না। এটা ইসলাম আর মুসলমানে কোনোদিন পারমিশন দেয়নি আর কোনোদিন দিতেও না। হ্যাঁ, শরীয়তে আপনার এতটুকু পারমিশন দিছে, যদি আপনি বুয়ালিফার বাজার থাকি লইয়া এই লস্কর বাজার পয়েন্ট পর্যন্ত আইতে কোনো মেয়ে আপনার চকুত ফরি যায়, আপনার পছন্দ হয়ে যায়, তে শরীয়তে কর ইগুরে আপনি সরাসরি বিবাহর প্রস্তাব দিতে পারবা। মাত বুঝছেননি? শরীয়তে কিতা কর
মাত বুঝছেন না নি? এখন আমরা বাইয়াইতে বিয়ার প্রস্তাব দেওয়াই না, নম্বরও আগে কানেকশন করেন, আগে নাম্বার কানেকশন করেন পরে বাহ এক সুন্দর বিউটিফুল এগু মেয়ে দেখছি নাম্বার গুথা দে রে বাহ ওখান নানি। তো শরীয়তে এইখানে আপনারা না করেন, ইলা কোনো মেয়ে যদি আপনার পছন্দ হয়ে যায়, ইলা কোনো মেয়ে যদি আপনার খাটি দেয় হয় না নিলা মাঝে মাঝে আবার মাথে গুছা খতরা না, তো ইলা যদি হয় তে শরীয়তর মাসলা আপনি বিয়ার প্রস্তাব দিতে পারবা। ডিটেলস লয় বলে নিতাইনগর অমুকর ফুড়ি বা ইগুওলা ও আপনার সম্পর্কিত কোনো মানুষ যদি বাফরে তো সরাসরি হইতে পারতায় না, মারেও হইতে পারতায় না, হইতে খারে আপনার রিলেশনশিপ ফ্রি মাইন্ডর যার লগে রিলেশন আছে, বন্ধুও কুয়া, জিজুও কুয়া, বাবিও কুয়া, টান খানো আপনার মেসেজে হোসাইয়া দেখুয়া বলে অমুকর ও জায়গাতে ফুড়ি দেখি আইসি রে বা মাশাল্লাহ মাল দই আমার তুথা আলা একদম টকবকে বিউটিফুল দেখা গেছে রে বা ও গুতা যদি আমার লগে আনিয়া দিঠায় এটা যাই যাচ্ছে হুজুর সাহাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যদি আপনি বিবাহের প্রস্তাব না দিয়া কোনো মেয়ের লগে যদি ফোনের মধ্যে আপনি মাতরে ভাই আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোনো নারী জাতি দেখার লগে লগে যদি তোমার দিলের মধ্যে অন্য কোনো বিষয় নিয়ে মন্তব্য করো, আল্লাহ তোমার দিনার গুনাহ হিসাবে তোমার নামা আমলের মধ্যে লেখাইব। নাউযুবিল্লাহ। যদি চৌক দিয়া দেখার লগে লগে যদি তুমি মোদাফেদা করিলাও, তোমার চৌকর দিনা হিসাবে আল্লাহ ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করাইব। এই দিনার কারণে কিয়ামতের ময়দান আল্লাহ তোমার জাহান্নামের মধ্যে দিব। নাউযুবিল্লাহ। মাত বুঝা গেছে নি? এর লাগি কেউ পছন্দ হইলে বিবাহর প্রস্তাব দেওয়া যাইতেছে। তবে শরীয়তে কর আপনি নিতাইনগর এই লস্কর বাজার পয়েন্ট থাকি বুয়ালিফার তিমুকা পর্যন্ত যাইতে সময় শরীয়তে কর কোনো মেয়ের বাই আপনি একবার তাকাইতে পারবা, দুইবার না, কয়বার? মাত বুঝছেন না নি? এখন একবার যদি তাকাইন, তাকানোটা কিলা হইতো আপনি ও চাইলা অবায় দিয়া এখন চাইতে চাইতে যদি কিয়ামত গুজরি যায় তো হইব নি? না। শরীয়তে ওখান থেকে যাইতে ফলক আপনি একটা বেগানা নারী আপনার সামনে পড়ে গেছে, তার সরিয়ে আপনি চোখ নিম্নগামী রাখেন, ইস্তেগফার 3 বার পড়েন আর আল্লাহর কাছে ক্ষমা চাইন। ওগুর নাম হইয়া থাকলো একবার চাওয়া। হৌ সুবহানাল্লাহ। আর জোরে করি হৌ সুবহানাল্লাহ। আপনারা মাদানে ভাত খাইছেন নানি? দুপুরেও খাইছেন নানি? বিকালে এখনও খাইছেন না? খাইতা গিয়া মাদানকুর বাতর শক্তি কমে গেছে নি? তো একবার জোরে করি আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই বুঝার দ্বারা 3 দিন তাকে উপাসে বই দিচ্ছে নি যাও। এর লাগিয়া শরীয়তে আপনার ওখান দে 2 নম্বর নবীজি ফরমাইনু আমিলা ফি সুন্নাহ, তোমরা সুন্নতর প্রতি আমল করো, সুন্নতর প্রতি নজর রাখো। আমি নবী কইয়ার যদি আমার লগে মহব্বত লাগাইতে চাও, আমার লগে কিয়ামতের ময়দানে তোমরা জান্নাত যাইতে চাও, আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার আমিলা ফি সুন্নাহ, তোমরা আমার সুন্নতর উপরে জমিনের মধ্যে আমল করো। আমার সুন্নত দিয়া জমিন খান তোমরা বেষ্টন করিলাও, তোমাদের শরীর খান আমার সুন্নত দিয়া রঙিন করিলাও। কিয়ামতের ময়দানে আমি নবীর লগে তোমরা জান্নাত যাইবা। সুবহানাল্লাহ। নবীর সুন্নত দিয়া যদি আপনার জীবন রঙিন করেন, নবীর সুন্নত দিয়া যদি আপনার লাইফটারে যদি আপনি বেষ্টন করে ভাই, কিয়ামতের ময়দানে নবী যত সময় পর্যন্ত জান্নাত যাইতা নাই, যত সময় পর্যন্ত সুন্নতের উপরে আমল করনেওয়ালা সমস্ত উম্মতরে জান্নাত নিছেন না। সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে নি? এখন সুন্নত কাহাকে বলে? সুন্নত কত প্রকার ও কি কি? এখন আমরা সমাজে এক প্রকার সুন্নত আছে খালি মিষ্টি খাওয়া। হ্যাঁ ওরে হুজুর নবী সুন্নত হইল খালি মিঠা খাওয়া, ও বিয়া বাড়িত গিয়ে এক দইয়ালা মিষ্টির জায়গা 3টা হারায়। মাত ঠিক আছে নি? রোজা মাসে খেজুর দিয়ে ইফতার করা সুন্নত,
অনবরত খালি দামি দামি খেজুরানি খার মগর ই সুন্নতিকান তোমার জানা নাইনি ই সুন্নতিকান তোমার কি জানা নাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন আহার করতারে ভাই পেট মুবারক রে তিন ভাগে বিভক্ত করিয়া জমিন আহার করতা তুমি উম্মতর লাগিও সুন্নত হইল তোমার পেট তিন ভাগে বিভক্ত করিয়া জমিন আহার করা হৌ সুবহানাল্লাহ। 2 নম্বরে নবী যে ফরমাইন যেমন মিষ্টি খাওয়া যেমন সুন্নত মিঠা খাওয়া যেমন আমার উম্মতর লাগি সুন্নত ওলা আমি নবী কইয়ার তোমার মাথার মধ্যে সুন্নতি চুল রাখা এটাও আমি নবীর সুন্নত হৌ সুবহানাল্লাহ। মুফাসসিরে কেরামগণ বলেন মাথার মধ্যে তুমি চুল রাখতে পারবা সমস্ত মাথার চুল একভাবে লম্বা করিয়া গর্দনা খাটা পর্যন্ত চুল রাখা মুসলমানের প্রতি সুন্নত মগর সাইরো সাটরে সমান না করিয়া মাথার মধ্যে বেটিন্তর মতো নারী জাতির মতো যদি কুফা আপনি বান্ধিলেন এইরকম চুল রাখা প্রতিজন পুরুষের লাগি আসদ্দুল হারাম নাউযুবিল্লাহ। আমরা কিছু যুবক ভাইয়েন আসেন বেঙ্গলোর যায় চেন্নাই যায় মুম্বাই যায় বিভিন্ন রাষ্ট্রত গিয়া এরা ইনকাম করেন না নে খরক কোয়া আল্লাহ তারারে মাল ও দৌলতর মালিক বানাও কোয়া জোরে করি হই আমি কিন্তু মাঝে মাঝে হগুর অবস্থা দেখছই নি ওবায় উন্দুরে খারা ওবায় বাদুরে খারা ওবায় থেল চূড়ায় খারা মাঝখানে কুত্তার লেঙ্গুর কত কিছু জমাইয়া থোয়া আতো না কেনে আছে না নি ইগু নবীজির সুন্নত নি ই স্টাইলর নবী চুল রাখা নবীর সুন্নত নি নবীর মুস্তাহাব নি নবীর মুবা নি তে চুল রাখতায় বালা কথা রাখই সারা মাথার চুল লম্বা করুক না কোনো গর্দনা টানি আসতে সব চুল এক সমান করি অতহান রাখক গর্দনা কাটা সুন্নত যদি ইলা ফারইন না সব মাথার চুল এক ডিজাইনে এক লম্বা করিয়া এক সাইজে কাটা সুন্নত ইলাও যদি ফারইন না তে মাথা অগু মুন্ডন করুক কোয়া এটাও সুন্নত মাত বুঝা যাননি তো আমরা বাইতে চুল ওলা রাখইননি না এখন আপনি তারে সোয়াল করুক না বলে বাইরে নবীর সুন্নতর চুল তো 3 ডিজাইনের তোর মাথাতে আধুনিক ডিজাইনের চুলি গুয়াইল খান তাকিয়া উঠিয়াও হইব এটা আইএম পার্সোনাল মেঠা কিতা কয় মাথইন না কেনে বুঝছইন না নি এখন আইএম পার্সোনাল মেটারওয়ালা চুলওয়ালা বাইটা যদি হঠাৎ মারা যায় ইদানিং আমি ফেসবুকে দেখি আর আমার বিভিন্ন বরাকবাড়ির বাইয়ান বেঙ্গলোর গিয়া মারা যাইতরা আল্লাহ তার কবরটে জন্নত বানিয়া দেখুয়া জোরে করি হই আমিন আমি কই আর ও কথা খান যুবক ভাই মাত খান বুঝিও বাদে আমারে গালিও তোমার ও যে পার্সোনাল ম্যাটারওয়ালা চুল লইয়া যখন তুমি মারা যাইবাই তোমার হামসায়ার মানুষে তোমার 3 টুকরা সাদা কাফন দি বেষ্টন করিয়া পেটের উপরে বান্ধে গুদিবা ফাওর নিচে বান্ধে গুদিবা মাথার আগে বান্ধে গুদিবা না মাতইন না কেনে বান্ধকু দিয়া আপনারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া কবর তুইয়া আইবা 40 কদম যাওয়ার পরে নেকির আর মুনকির ইয়া সওয়াল করবা মাথার বান্দিকু খোলা থাকবো তো আপনারে জিন্দা করিয়ে বসাইবা না হুতনো সওয়াল করবা মাতো না কেনে বসাইবা বসার সময় পেট আগে বারইবা না মাথা আগে বারইব তো ওই সময় ফরিস্তা হলে যদি সওয়াল না করিয়া ফিটিত যদি দুর্মুষ দেওয়া শুরু করেন এই সময় আপনি কই বাবা তুই সওয়াল করলে নাকি হি বেটাও যদি কয় এটা আইএম পার্সোনাল মেঠা তখন কিতা করব তখন আপনি আর জবাব দিতে পারবানি এই সময় যদি ফরিস্তা কয় বাবা তুমি চুল রাখিয়া মসজিদের ইমাম রে তোমার বাপরে তোমার মা রে গাঁর মুরব্বীরে জবাব দিছিলে পার্সোনাল মেটার তো এইটাও আমার পার্সোনাল মেটার তোমার খালি হুতাইয়া রুন্দা দুনা তার কিছু করতে পারবানি কিন্তু ফরিস্তা হলে তো আল্লাহর হুকুম ব্যতীত কিচ্ছু করুন না তো আপনার কমন সেন্স নাইনি মালাকুল মৌতে আপনার দাফট মরতে সেকেন্ড মুহূর্ত সময় লাগবো ভাই মাতো না খেনে বরাক বলিত থেকে যুব সমাজ মতরা নানি এটা হাজার হাজার যুবক হল মতরা আল্লাহ বিদেশের জমিনে যতটা বাইয়া নাসইন ইতার জান ও মাল ইজ্জত আর হেফাজত করুকা জোরে করি হই আমিন আরো জোরে করি হো আমিন দুঃখ লাগে বরদাস্ত হয় না রে ভাই মাঝে মাঝে শুনা যায় অমুক খুয়া নাই হমুক খুয়া নাই বাড়ি টানতে কত কষ্ট লাগে আপনারা মনে করেন যে আমরা দেখি আরাম পাই না রে ভাই খোদার কসম না দুঃখ লাগে হইতা মা সারিয়া বাপ সারিয়া বাই সারিয়া বোন সারিয়া গরর ফ্যামিলিরে শান্তি দিবার লাগিয়া সুখে রাখবার লাগিয়া বিদেশে যায় মগর ডেড বডিটা আইতে পয়সা পর্যন্ত ভাই না তো ভাই মালাকুল মৌত তো আপনার লোকে সবসময় ঘুরে এই যে বেসুন্নতি চুল মাথাত বেসুন্নতি কাপড় শরীর লাগায় মুখর মধ্যে দাড়ি নাই নবীর সুন্নত খালি মিষ্টি খাওয়ানি ভাই আতন্যা খেনে নবীর সুন্নত খালি মিষ্টি খাওয়ানি হিগে বিয়া এখানো জায়গা 14 খান করিয়া আছে জিকার হয়তো কইব হুজুর এটা তো নবীর সুন্নত হ্যাঁ বিয়া 14 খান একলগে করতে ইকা নবীর সুন্নত নেই মাতন্যা খেনে
না হ্যাঁ বিয়া করা সুন্নতি গান হাসা মগর বিয়া করিয়া বেটিরে তো ম্যানেজমেন্ট লাগবো না আর মাতুন না খেনে শরীয়তে হইল নি গরো বেটি তুই আর দুই হরু তার মার লগে বিলকিস মারতায় ইগান সুন্নত নি হ্যাঁ এটা হারাম দুই হরু তার বেটি গরো তার বেটি দুই হরু তার গত হরুকু দেখছি এই নিউজ চ্যানেলে দিছে ভাতার খান্দির এক ভাইয়ে তার হরু তার 3টা 5টা গরো থইয়া আর দুই হরু তার মালিয়া বুরুত্তি দৌড় তুলছি তুইটাও যাইতেছে নি শরীয়ত শরীয়তে কর বিয়া করতে বিয়া করা সুন্নত বিয়া করা ফরজ এটা ঠিক আছে মগর আপনি বিয়া সুন্নত করিয়া শরীয়তে কেন আপনার খৈয়াদের মাসনা ও সুলাসা ও রুবা আপনি এক বিবাহ করিয়া যদি আপনার বেটির কাছে আপনি তৃপ্তি পাইন না শান্তি পাইন না শরীয়তে কর আপনি 2 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবা হৌ সুবহানাল্লাহ যদি 2 নম্বর বেটি বিবাহ করিয়াও আপনি তৃপ্তি পাইন না শান্তি পাইন না গড় শান্তি হয় না কোরআনে খৈয়াদের আপনি 3 নম্বর বেটি বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারবা যদি 3 নম্বর বেটি বিয়া করিয়াও দেখো এখনো তুমি শান্তি নাই শরীয়তে কর 4 নম্বর বেটি বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারবা মগর পরকিয়া করতে পারতায় না হৌ সুবহানাল্লাহ মাত বুঝছো নি ভাইয়াই এক ঠিকতে এক মুসলমান যুবকে 4 জন বেটি রাখতে পারবো এর লাগি খাইল থাকি বিয়া দোকান করার লাগি রেডি হয়ে যাও ওইখানে কেন জি না ওখানে শরীয়তে গুনাহ করতে না না করে বিয়া করতে কেন খুঁজা দে এখন আমরা কিছু মা বনি না সই আমার নিতাইনগর বনিতে হুন্তরা তো গরো গিয়ার লাগে তুমি যেন বাদ পাইতে না রে বাড়ি হল তার জিও কইও না বুঝছো আমার তো কিচ্ছু না শরীয়তে কর পরকিয়া করা যাইজ নাই আপনি যার সংসার নষ্ট করবা কিয়ামতের দিন তার আল্লাহর আদালত হে আপনার আখাই লিব মগর শরীয়তে কর পরকিয়া না বিবাহ খান কয়খান করতা মাতো না খেনে 4 খান তবে 4 খান ইনসাফ হইতো আপনার 1 নম্বর বেটি যদি একতলাত রাখইতে 2 নম্বর বেটিও একতলাত হইতো 1 নম্বর বেটি যদি আপনি বাস বেতর গড় রাখইতে 2 নম্বর বেটিও মাতো না খেনে বাস বেতর গড় গুর নাম ইনসাফ অগুর নাম ওরে হিগু আঠা ময়দা আলি মুরকর বি সিনাবিট লাগাইলি গুরে থই দিলে আলগা ফুট ঠাও নিয়া আর ফয়লা বেটিরে সোনর গড় দিয়া বাদ দেয় না অগুর নাম ইনসাফ নি এর লাগে শরীয়তে কর বিয়া করলে 4 খান করতে পারবায় মগর সবর হক একলগে আদায় করতে হেন গড় যদি আপনি একদিন সময় দেন 2 নম্বর বিবির গড় আপনি সেই মার একদিন সময় দিতা 2 নম্বর বিবির গড় যেমন আপনি সময় দিবা 3 নম্বর বিবির গড় সেম সময় দিতা 3 নম্বর বিবির গড় যে সময় খানতা আপনি জমিনও দিবা 4 নম্বর বিবির গড় সেম সময় দিবা হৌ সুবহানাল্লাহ মগর পরকিয়া না আজ আমরা সমাজ পরকিয়ার মাত্রা বাড়েন না কমের আওয়াজ দিয়া খো বাড়ে পরকিয়ার থেকে আমরা সমাজে আমরা ক্যান্সার মুক্ত করতে রাজি আছি ইনশাআল্লাহ খেখে রাজি আছি হাত তুলি চাই পরকিয়া নামক ক্যান্সার থেকে সমাজ মুক্ত করতাম তো ইনশাআল্লাহ আরো জোরে করি কই ইনশাআল্লাহ আল্লাহ আমরা তৌফিক দেও জোরে করি কই আমিন ও ন দোকান মাতি মু বেজার হইবাই না নি বেজার হইতাই না এখন ও শরীয়তে আরেক মাসলা ইনো দেখ যেমন আপনার মা মরি গেছেন গিয়া মা মরি গেছেন হঠাৎ আপনার বাপ ধরে আমার ও মুরব্বী সাপ্তাহিক তোরা ঠান হইবা আমার ও হুজুরটা কি তোরা বড় ও বয়সর হইবা ইলা মারা যায় নানি মাঝে মাঝে শরীয়তে কর যদি টান ইচ্ছাও এতে তাই বিয়া করতে পারবা মগর পরকিয়া করতে পারতা নাই এখন অন্য কিছু আমরা ভাই আর বনিনতে কইবা আব্বা আপনি বুড়া হয়ে গেছেন এখন জানি আপনি বিয়া খোঁজা বাদ দেখুয়া কইন নানি আপনার ফুয়ার বউ আসে আপনার খেদমত করবো আমি ও বাইরে দিকার করিয়া আপনার বউয়ে আপনার বাপর খেদমত কিতা করব আপনার মায় যতটুকু আপনার বাপর খেদমত করতে পারবা অতটুকু আপনার বউয়ে পারবো নি মাথো না পারবো নি শরীয়তে চূড়ান্ত পর্যায়ে আপনার মাসলাদের যে আপনার বউয়ে আপনার হো মানে তাইর হো আপনার বাপর শরীর টাচ করার লগে লগে যদি বাপর শরীর হিট উঠি যায় গরম হয়ে যায় তে তোমার লগে অটোমেটিক তোমার বউ তালাক হয়ে দিব নাউজুবিল্লাহ কইতা না এখান শুনিয়া খুশ হয়ে গেছে মানে মানে আর এক বেটি বিয়া করা যাইব না হ্যাঁ মাত বুঝছেন না নি এখনো এর লাগি বাপর ইচ্ছা যদিও এতে বাপরে বিবাহ দিতা অন্য কইব না রে বা বিয়া খান্তা দিতা যদি খাম বাড়ি যাইতে আমার সম্পদর বাঘ কমি যাইব উফতার করর উফতা কুবাই কুর শরীয়তে কর তোমার বাপে জানে কইছে ওলা বয়সর টান হয়ে গেছে 45 বেটিও 50 আনি দাও
মাত বুঝছই নি খান ও দেখবা পরকিয়া বন্ধ হইব জিনা বন্ধ হইব ইনশাআল্লাহ নাম্বার 2 পরকিয়া নামক ক্যান্সার মুক্ত করতে হইলে আপনি বিবাহ করিয়া গেছেন আপনার বিবাহ করিয়া আপনার ঘর আপনার ওয়াইফ লইয়া আইছেন আপনার ওয়াইফের নাম্বার কোনোদিন আপনার বন্ধুর কাছে দিবা না আপনার বান্ধবীর কাছেও আপনার ওয়াইফের নাম্বারটা দিবা না রে ভাই আপনার বান্ধবী যদি আপনার ওয়াইফের নাম্বার পাইলায় আপনার বান্ধবীর জামাইও ওখান থেকে কানেকশন করিয়া বাবির লগে আগরতলা টু চকির তোলা লিঙ্ক লাগাইব হৌ ঠিক কিনা মাত বুঝছেন না নি খান এখন হেন আপনি বিশ্বাস করছেন হেন আপনার বন্ধু হেন কিতা আপনার বন্ধু বন্ধু তো বন্ধুই আপনার বউ আপনার বন্ধুর বউর লোকে আপনার বউয়ে মাতিতে পারবো যাই যাচ্ছে মগর আপনার বন্ধুর বউর লোকে আপনার বন্ধুর লোকে আপনার বউয়ে মাথা যাইজ নাই অর্থাৎ তাকি তো আমরা সম্পর্কটা বাড়ি দেয় কারণ শয়তান এক জিনিসে গু আছে না শয়তান এক পার্শ্বে গু আছে তো ইকে হর সময় চায় আপনারে গুণা করে আপনারে সাধারণত দেখবা এক নারী এক পুরুষ এক রাস্তা বা আটিয়ে যাইতে দিলর মধ্যে কত কদবত ডালিয়া খেয়ে দে শয়তান এর লাগে আপনি দিনা মুক্ত সমাজ গঠন করতে হইলে অনো আমার যুব সমাজ যখন জাগ্রত ইলা ঘটনা বরাক বলিত ঘটেন নানি অমুকর বউ অমুকে লইয়া গেছে গিয়া অমুকর বউ অমুকে লইয়া গেছে ঘটেন নানি এই সমাজটাকে আপনি বাঁচাইতে হইলে ও জায়গাতে আপনার লিঙ্ককু বন্ধ করুক ব্লক করুক কোয়া নাম্বার 2 আপনি বিবাহ করিয়া বিদেশ গেছেন আপনার ওয়াইফরে আপনার বাপর জিম্মায় আপনি না থইয়া গিয়া আপনার ছোটো ভাইয়ের জিম্মার মধ্যে না থইয়া গিয়া আপনার ওয়াইফরে আপনার শ্বশুর শাশুড়ির জিম্মার মধ্যে থইয়া যাইবা আপনার ছোটো ভাইয়ের লগে যদি আপনার বন্ধুর খানা কুনা হয় আপনার সংসার অশান্তি দেখা দিব জিনার বাজার জমিনের মধ্যে গরম হইব রে ভাই আপনার সংসারও কোনো দিন আল্লাহ শান্তি দিতা না এখন আউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও আমার উম্মত হল জমিন যখন তুমি প্রাপ্ত বয়স্ক হই যাবাই গিয়া তুমি বিবাহ বন্ধনে জমিনের মধ্যে আবদ্ধ হইও মগর তোমার বেটিরে কোনোদিন বেহায়াপনা বেপরদা অবস্থায় তোমার আপন বাড়ির সামনা খানো তুমি বার করিয়া দিও না কারণ তোমার বাইটা তোমার বউরে দেখার লগে লগে একটা আকর্ষণ জমিনও জাগি দেব গিয়া ওখান থাকি জমিনও দিনার মাত্রা জন্ম লইব নাউযুবিল্লাহ ইলা ঘটনা ঘটেন নানি সমাজও হ্যাঁ আপনার ভাই মানছি এটা আমি মগর আপনার ওয়াইফরে কন্ট্রোল আপনি করতা এর লাগি বিদেশি বাইয়ান যারা আসব মাইন্ড করিয়ে না বলে হুজুরতে বিয়া করিয়া বাইরে যাইতাম না যাইতা এটা শরীয়ত জায়েজ আছে আর ইনো আরেক মাতে গুয়া আছে আপনার ওয়াইফ লইয়া যদি আপনি বিদেশও যান মগর আপনার মা বাবার খেয়াল আপনি পূর্ণাঙ্গ রাখতা আলগা খাওয়া যাইত না শরীয়তে না করে আলগা খাইতা না পরিস্থিতির শিকার হইলে কোনো ক্ষেত্রে আপনি মা বাপ তৈয়া বাই বোন তুই আলগা খাইতে পারবা মগর আপনার প্রতি যতটুকু দায়িত্ব আল্লাহ ফরজ করিয়া তৈছে মা বাপর খেদমত করার লাগিয়া অতটুকু আপনি সন্তানে আদায় করিয়া যাইতা নতুবা গুণা কবিরার মালিক হইবা কিয়ামতর দিন জন্নতর কোনো গ্রাণও পাইতা না যাওয়া তো দূরের কথা মগর জাহান্নামও দেইবা মাত বুঝছই নি ভাই ও রব্বুল আলামিনে ফরমাইন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ জিন্নাত আর ইনসানের বিশাল সংখ্যক জামাত রে আমি আল্লাহ হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া আমি আল্লাহ উক্তা টানি টানি জাহান্নামও দিমু নাউযুবিল্লাহ কারণ 3টা গুনাহ 3টা খাসলত যত মানব জাতির মধ্যে পাওয়া যাইব 3টা খাসলত যত জিন্নাতের মধ্যে আমি আল্লাহ দেখতে পাইমু কিয়ামতের দিন অতজন মানুষ আর জিন্নাত রে আমি আল্লাহ জাহান্নামও দিমু নাউযুবিল্লাহ ইনো আল্লাহ জিন্নাত আর ইনসান সম্বোধন করছেন মানে মুসলমান নাই পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার হিন্দু ভাইয়া নকুয়া খ্রিস্টান ভাইয়া নকুয়া জৈন ভাইয়া নকুয়া যে ধর্মালম্বী হোক আর মুসলমান হোকুয়া ওলা জিন্নাতর মধ্যে কোয়ালিটি আছে এরার মাঝে যদি 3টা খাসলত খারাপ পাওয়া যায় ও সম্প্রদায়গুলারে কিয়ামতর দিন আল্লাহ দুজখ দিবা হুক নাউযুবিল্লাহ 1 নম্বর লাহুম কুলুবুল লা
ইয়াফকাহুনা বিহা আমি আল্লাহ কইয়ার তোমার একটা অন্তর দিলাম কলব দিলাম ও অন্তর দিয়া আল্লাহর জিকিরের মজা হওয়ার লাগিয়া কুরআনুল কারীমের তিলাওয়াত খান মজা হওয়ার লাগিয়া নসিহতর মাহফিল গুলারে মজা হওয়ার লাগিয়া যদি জমিনের মধ্যে তোমার দিলের মধ্যে তুমি মজা ফয়দা করো আমি আল্লাহ কইয়ার তোমারে জান্নাত দিমু মগর তিলাওয়াতর মজা ফয়দা না করিয়া নমাজের মজা ফয়দা না করিয়া জিকির আজকারের মজা ফয়দা না করিয়া তসবিহাতর মজা ফয়দা না করিয়া হালালর জিনিসের মজা ফয়দা না করিয়া যত মানুষে গানের মজা খান্তা খান্দি শুনিয়া দিলের মধ্যে ফয়দা করবায় যত মানুষে অবৈধ কথাগুলা জমিনের মধ্যে দিলের মধ্যে মজা ফয়দা করবায় হারাম ব্যবসা হারাম মালগুলার মজা তোমার অন্তর ফয়দা করবায় তোমার নফসর গুলামি করার কারণে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কইয়া দিয়ার তোমাদেরকে জাহান্নাম দিমু নাউযু বিল্লাহ এতে তুমি হিন্দু হও খ্রিস্টান হও বৌদ্ধ না কেন রে ভাই আর মুসলমানও না কেন ও খান দিয়া হেডফোন লাগাইয়া যদি সারা রাত তোমার মতো যুবকে গান শুনো আর দিলের মধ্যে যদি গানের মজা খান্তা তোমার মতো মুসলমানে ফয়দা করো আল্লাহর কসম খাইয়া কইয়ার তুমি মারা যাওয়ার পরে সারা নিতাই নগরের মেসা বকলে যদি তোমার কবরের দ্বারো গিয়া খান্দইন আর আল্লাহ যদি মেসা বকলর দুয়ারে কবুল না করে রে ভাই আল্লাহর কসম খাইয়া কইয়ার তোমার মতো যুবকর কবর আল্লাহ জাহান্নাম বানাইয়া দিব নাউযু বিল্লাহ আইজ আমরা তিলাওয়াত হয় বাইতে হুনইন তিলাওয়াত হয় যুবকে হুনে হয় যুবকে তিলাওয়াত করে ইতার দ্বারে দি নাই মগর গান আছে ঠিক না ভাই গানের সংখ্যা বেশ গড় দেখবাই ও অটো এখানে যদি সিএনজি তুটইন আপনারা অটো কইন বাংলাদেশ সিএনজি কইন ও সিএনজি তুটলেও দেখবা বান্ডা বান্ডা বক্স বুয়ালিফার বাজার মসজিদ নমাজও লাগলেও ইমামে নমাজ পড়াইতে পারত না তার গানের আওয়াজে অথচ এক মুসলমানের ছেলে রাস্তার দ্বারে দিয়ে গাই লইয়া যার মাদ্রাসার হুজুরে তিলাও থরাইতে পারত না স্কুলের একজন টিচারে স্টুডেন্ট সকলরে ক্লাস বুঝানিত লাগছইন মগর তার বক্সর গানের আওয়াজে এক টিচারে স্টুডেন্ট সকলরে বুঝাইতে পারত না তার গানের আওয়াজে হও ঠিক কিনা মাতই না খেনে ও যুবক ভাই গান শুনা শরীয়ত যাইজ আছে নি মাতই না খেনে হো বাংলাদেশের এক পাগলে হো এটা হসাইটো সিলেটের ইয়ার নাই এক পাগলে সেদিনকে শুনছি ঘর বিয়াত পুরে গান বাজনা না বাজাইলে বিয়া হইত নাই হে মনে হয় তার মার বিয়াত মনে হয় গান বাজনা বাজাইছে কি জাত ফতুয়া ধরায় চিন্তা ই বেটারও মাথার তো কি আছে ই বেটারও শরীর ভাঞ্জাবি আছে হে ফতুয়াদের যে আপনার যদি বিয়াত যদি গান বাজনা বাজাই না পুরে বিয়া হইত নাই জোরে হরি হোক না আউযু বিল্লাহ ও আসতে কইলা এখানে এর মতলব ইকান সাপোর্ট করলা এর মতলব ইকান সাপোর্ট করলা আগর দিন পার্টি করতা চেয়ার আনি লাইন ধরাইয়া সিডি বাজাইথা টিভি বাজাইথা আর আড়ুয়াইন আর আড়ুন তুলে লাইন ধরিয়া দেখতা এগু যাইজ আছে নি ইতা বিয়া বাড়ি তো পার্টি করা যাইজ আছে নি না শরীয়তে হর বিয়া করতে সুন্নতি বিয়া কিলা বার মাতই না কেন বিয়া সুন্নতি হইতো হাজুরি বিয়া হইতো অলিমা দাম দে করতো দুমে দামে মানুষ খুশ করতো দাম দে না কইনার বাপে মাথো না কেনে অলিমা কইনার বাড়ি করতো না দামদর বাড়ি আমরা দামদর বাড়িত নু দেখি এখানে 40-50 খান গাড়ি বড়িয়া সারা রাজ্য সকলে লাইন ধরি লাই হুজুর গুছা কতলানি হ্যাঁ মাটিখান বাস্তব মাতিছি না নি আরে ভাই একটা বাপে একটা মেয়ের 18 বছর উপযুক্ত করলো হাইয়ার সেকেন্ডারি ডিগ্রি অর্জন করাইলো মসজিদে কুরআনুল কারীম তিলাওয়াত শিখাইলো কত খরচ করলো তোমার ফুয়ার লগে বিয়া দিত আর 100 গো খাওয়াইতো নি এটা খানো ভাইলাই এটা কোন ধরনের মুসলমানি এটা কোন ধরনের ইমানদারি এটা কোন ধরনের কিতারে ভাই বুঝা লাগে না এটা তো জুলুমর একজন অসহায় মানুষের কাছে যদি আপনি এই ধরনের মানবিকতা দেখায় ও মানসিকতা যদি দেখায় এটা জুলুম হইব একজন গরিব মানুষ ঠেলাওয়ালা তার মেয়েরে সে বিবাহ দিত 100 জন মানুষের খাওয়ানি সম্ভব হইব নি খাওয়ানি সম্ভব হইব নি না তাহলে আপনারা এই জুলুম করেন এখানে আমার চকুর দেখাতো হাইলাহান্দি তো আমি প্রচুর প্রোগ্রাম করি আস্তাগফিরুল্লাহ ও রৌডর লগে যেটা পিন্ডাল হল বান্ধা হয় আমি দিকার করি আর পিন্ডাল বান্ধিয়া মানুষরে খাওয়ানির চাইতে মিসকিন করে বাদর দিন খাওয়ানির সব বেশি নানি ও গরুও গুজব করিয়া মাদ্রাসার
ছাত্র অগুন্তরে নিয়া দেও না, ইটা হয়তো আস্তা মাস থাকি গরুর মাংস খাইছই না, অগুন্তরে নিয়া দেও না, মেসাবরে দি দোয়া করাও না, ও অগুনতে চকুর ফানি ফেলাইয়া যদি কইন আল্লাহ তোমার বন্দারে ওসিয়ত দেওয়ার কারণে আজকে গরুর মাংস দিয়ে পেট ভরিয়া ভাত খাইলাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তলবুল ইলমি গুনিয়া জন্নতর ফুল হল। ইতা বেগুনারে ভাই, ইতায় রাস্তা ভাই আটিলে আল্লাহর রহমতর ফরিস্তায় ডানা বিছাইয়া দেন। ইতায় যে দোয়া খান্তা তোমারে লইয়া তোমার শান করবা আল্লাহ 100% তলবুল ইলমর দোয়ারে কবুল করেন। কও সুবহানাল্লাহ। ও সময় এখানে যদি কইন আল্লাহ নিতাই নগর আব্দুল সত্তার টেকা দেওয়ার কারণে তোমার গুলামে মাদ্রাসাটা নিয়ে একটা গরু দিল রে দয়াল, এর উসিলায় পেট ভরিয়া শান্তিতে দুগু ভাত খান্তা খাইলাম। তোমার বন্দার দুনিয়া আখিরাত খান্তা আপনি শান্তি করিয়া দিও। আল্লাহর কসম খাইয়া কইয়ার আল্লাহ যদি দোয়া খান্তা কবুল করে রে ভাই দুনিয়া আখিরাত কোনো মুসিবতে তোমার দেখা দিত না। কও সুবহানাল্লাহ। মগর আমি মানলাম আপনি 100 জন দাওয়াত দিছেন বা আপনার গোটা 300 জন দাওয়াত দিছেন খাওয়াইবার লাগিয়া, কমন সেন্স দি বুঝবা বাদে আমারে গালিবা। আপনি দাওয়াত দিছেন আপনার গোটা নিতাইনগর মানুষরে একটা গরু কাটিছেন, আপনার মেয়ের বিয়া মানুষ আপনার বাড়ির থেকে খাইয়া যাইতে সময় একজন মানুষ উপায় খোঁজেন একজন হুঞ্চনি কোনোকে তারিফ করছে কিতা হয় ও দাঁত কিলাল করিয়া খাইব বিয়া বাড়িত খাইছি তার খালি লবণ বেশ হয়ে গেছে গিয়া কয় নানি হিগিয়া কয়তে আমি খালি হাড্ডি পাইছি, হিগিয়া কয় খালি মরিচ বেশ হয়ে গেছে গিয়া। একটা বাপে একটা মেয়ের বাবা একটা মেয়ের বাইয়ে একটা মেয়ের গার্জেনটে মাতার গাঁও ফাত ফলাইয়া একটা মেয়ের বাবা একটা মেয়ের বাইয়ে লাখ লাখ টাকা ইনভেস্ট করছে মেয়েগো বিয়া দিবার লাগিয়া, আর আপনি খাইয়া কিতা কইতরা মাতো না কেনে? এটা নিমখ হারামি হইল না বালা মানসি হইল? এর লাগি শরীয়তর মাসলা হইল দাম দে বিয়া করো সুন্নতি, উকিল লও, সাক্ষী 2 জন লও, মসজিদর ইমাম লও, উকিল সাক্ষী যাও, কইনা বেটির কবুল ফরাইয়া ইজাজত আনো, আর মসজিদর জুম্মাবারে দাওয়াত দেও। ইমাম সাহেব খুতবা ফরকুয়া খাজুর 2 কেজি 3 কেজি লইন, ইমাম সাহেব দি ফরাইন দোয়া করেন খাজুর ইটাইয়া দেই। খাজুর আতে আতে দেওয়াত সব নাই, এদিন খাজুর ইটাইয়া দেওয়াত সব। হোক সুবহানাল্লাহ। ও আস্তে হইলা এখানে সুবহান। এদিন ইটাইয়া দিতা আতে আতে না, ইটাইয়া দাও মসজিদ ইটাইয়া দাও সুন্নত। এখন হইবাতে হুজুর আমার ফ্রেন্ড হল রইছেন, আমার বান্ধবী হল রইছেন, ফ্রেন্ডি হল রইছেন, ইটা আমার ক্লাসমেট হল রইছেন, ইটা খাইতা কিতা করতাম। ও শরীয়তে হর তুমি অলিমা করো, দামান বেটা অলিমা করো। দামান বেটা ছাগল 3 গুজো মাও আর 1 গুজো মাও অলিমা তুমি করো কইনার বাড়ি মাতো না কেনে? এখন আমরা হাইলাখান্তিতে এক নিয়ম এগু আছে, কইনার বাড়ির থাকি যদি ফায়খানার কাটন এগু আগর দিন দামদর বাড়ির যায় না, তে দামান বেটা বরযাত্রী লইয়া আয় না, এখান মাঠ ঠিক আছে নি? মাতো না এখান ঠিক আছে নি? ইগু শরীয়ত জাইজ আছে নি? ইগু শরীয়ত জাইজ আছে নি? ইগু তো ফায়খানা খাইল না মাংস খাইল? কিতা খাইছে? আর দূরে করি খাও ফায়খানা। আর তোমার তান বাইন তোর হইয়ার যেটা বিয়া করছো না যারা হইয়া তুমি জানি তা ফায়খানার কাটন না খাইলে আর খাইছো না নি কোনোদিন? খাইছো না? তাহলে এটা কি? শরীয়তের মাসলা হইল পছন্দ হইছে মেয়ে একটা, বিয়ার রুটি ফাটাও, বিয়ার প্রস্তাব দাও, মোহর আনা, মোহরে ফাতিমি সুন্নতি মোহর ফিক্সড করো। না 5 লাখ টাকা মোর বাংলাদেশ হয়েছি, তোমার তার দেশ 10 লাখ টাকা মোর, তাও কিয়ামত বাকি। এখন ইলা যদি কোনো মানুষে মনে করে বিয়া করলে মোর দেওয়া লাগতো না, এগুলো তো বিয়া হইতো না। হ্যাঁ ইলা হয় না নি মাঝে মাঝে? শরীয়তর মাসলা আপনি বিয়া করতা মোর ফিক্সড করেন, যতটুকু দাম দে বইতে পারবো। আমরা মুরব্বী হলে কইবা জি না মোর যত ডাট হইব ফুরিয়ে তত সুখে খাইব। ইলা তোর আমার ওয়ান আসেন নানি কইব তোর মরর বাসাই না কইল আর দৌড় দিয়ে করতেই পারো, আই হেট ইউ হইয়া বার কই দিলেন। হ্যাঁ এর লাগি মোহরের লগে খাওয়ানির সম্পর্ক নাই। একজন মেয়ের মোহর ফিক্সড করতা সুন্নতি মোহর ফিক্সড করিয়া ইমাম সাহেবের মাধ্যমে বিবাহ ফড়াইয়া খাজুরি বিয়া দেই। ই বিয়াত বরকত হইব। নবীজি ফরমায় যে বিয়াত খরচ কম ই বিয়াত বরকত বেশি। হও সুবহানাল্লাহ। মাত বুঝইনি? আমরা বিবাহত খরচ কম হইতো না বেশ হইতো? ও 2-3 জনে মাতিছেন যারা মূল্য ওখান খরচ, আর বাকি করে মনে মনে যাবি সাহেব তুমি তো দাঁড়ায় গিয়া, আমরা তো বাদ বাকি খাম। জোরে করি আমাদের বিবাহত খরচ কম হইতো না বেশি হইতো? কম হইতো। বরযাত্রী ফাটি লইয়া দিই পায়নি এ আল্লাহ, ওই গিয়া করিতা কিতা কইন আমার তো ফ্রেন্ড আপগুলি উজলি দিবা না ভাই।
না, এক মেয়ের বাবার উপরে জুলুম করিও না। এক মেয়ের বাবারে আগে জিকার করিও। যদি তোমার মানসিকতা থাকে দিনদারি, তোমার মানসিকতা যদি ইসলামিক থাকে, যে মেয়ের বিবাহ করবায় আগে খবর ওখান খেয়ে সিকিউরিটি দিয়া CBI তদন্ত করাইও মেয়ের বাপঠায় তোমার জেজমালর পয়সা, তোমার খানির পয়সা, তোমার বরযাত্রী অকলর খানির পয়সা, তোমার বন্ধু বান্ধবর কাপড়ের পয়সা, তোমার বন্ধু বান্ধবর মশার পয়সাটা কিলা জোগাড় করের। যদি তুমি তদন্ত করিয়া তোমার মুনাসিবে মানেতে তুমি বিয়া করিও ভাই, যাইও, আমার অসুবিধা নাই। মগর এখানে ইয়াদ রাখিও, যদি আপনি এইরকম জুলুম দিয়া যদি মজলুম বানাইলাও তোমার শ্বশুর দে, কিয়ামতর দিন আল্লাহ জালিম অকলর লগে তোমার হাসর করব। নাউযুবিল্লাহ। এর লাগি তা করিও না। সুন্নতি বিয়া করমু তো রাজি আছে ইনশাআল্লাহ। সুন্নতি বিয়া হইতো। ও রব্বুল আলামিন বলেন তোমার দিল মজা ফয়দা লইতো আল্লাহর ইবাদতর। তোমার দিল যদি ইবাদতর মজা ফয়দা না লয়, মহব্বতর ফয়দা মজা যদি ফয়দা না লয়, জিকিরর মজা যদি ফয়দা না লয়, তিলাওয়াতর মজাটা যদি ফয়দা না লয় রে ভাই, ও অন্তরের গুনার কারণে কিয়ামতর দিন জাহান্নামে যাইবা। এখন নাউযুবিল্লাহ। 2 নম্বর রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ তোমারে কইয়ার তোমার চৌকর গুনার কারণে চৌক দিয়া যখন না দেয় দৃষ্টিপাত করবায়, জমিন মোবাইলের মধ্যে হোক আর আপনার অনা মোবাইলের মধ্যে হোক, তোমার চক্ষু দ্বারা যখন জমিন তুমি গুনাহ করবায়, ও চৌকর গুনার কারণে কিয়ামতর ময়দান আমি আল্লাহ জিন্নাত আর ইনসান জাতিরে জাহান্নামে দিমু। নাউযুবিল্লাহ। আল্লাহ প্রতিটা মুমিন অকলর, মুমিন পুরুষ অকলরে সম্বোধন করিয়া ফরমায় কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও দুনিয়ার মুমিন পুরুষ সকল আমি আল্লাহ তোমাদেরকে কইয়া দিয়ার, তোমরা রাস্তা বাই হাঁটো আর গড় থাকো, তোমাদের চৌকরে জমিনের মধ্যে নিম্নগামী রাখো, আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত জমিনের মধ্যে তোমরা করো। এটা আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়ার। সুবহানাল্লাহ। মুমিন পুরুষে চৌকর হেফাজত করা, চৌকর মাতন্যাখানে সব নিম্নগামী রাখা, ডিপার মারা। নারী জাতি দেখলে কোনো চৌকটা আপনার উফেদি যাইত না। মাত বুঝা যাননি? আমার বায়ান কথা বুঝা যাননি? চৌক উফেদি না নিষেধি? নিষেধি। পুরুষ সকলরে, মুমিন পুরুষ সকলরে কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। তোমার চোখ নিম্নগামী রাখো আর লজ্জাস্থানের হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো। অন্য হাদিস নবীজি ফরমাই, ও সাহাবায়ে কেরাম হল 2 জিনিসের গ্যারান্টি তোমরা আমারে দেও, আমি কিয়ামতের দিন নবী দিয়ে তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম। দূরে করি হোক সুবহানাল্লাহ। 1 নম্বর দইয় টুটোর মাঝখান জিব্বা আর দইয় ফাওয়ার মাঝখান লজ্জাস্থান। ও 2 জিনিসের হেফাজত পৃথিবীর কোনো মুসলমানে যদি করতে পারে, পুরুষ হোক নারী হোক, যদি করতে পারে, আল্লাহ তারে কিয়ামতের দিন নবীজি তারে জান্নাতের গ্যারান্টি দিছেন। আওয়াজ দিয়া হোক সুবহানাল্লাহ।